সেনাপতি বলল, না, আমার কানে এখনো আওয়াজ আসে নাই, লাগাম ছাড়া যাবে না, চোখ খোলা যাবে না। আমি তোমারে কথা দিলাম, একটা পেয়ালার পরিবর্তে আমি তোরে 10টা পেয়ালা দেব। আল্লাহু আকবার। খবরদার, তারপরে চোখ খুলবা না। এবার সৈন্য বলে, ও সেনাপতি, একটা পেয়ালার পরিবর্তে আমার 10টা পেয়ালা দেওয়ার ওয়াদা তুমি করলে, শুনে নাও, এক পেয়ালার পরিবর্তে তুমি যদি আমার 100 পেয়ালাও দাও, ওই 100 পেয়ালা লাগবো না, যেই পেয়ালাটা ছুটে গেছে ওই পেয়ালাটাই লাগবো। সেনাপতি বলে, কেন এত আসে গলি, কি এমন পেয়ালা? জানো সেনাপতি, পেয়ালাটা কিসের পেয়ালা? আমি আমার পেয়ারা পয়গম্বরের লম্বা সময় খেদমতে হাজিরা দিয়েছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে রওনা দিয়ে আমি বিদায় নিয়ে আসতেছিলাম, নবী আমার বরকতি হাত দিয়া হাসানি দিয়া ডাকলেন, সাহাবী আমার দাঁড়াও, লম্বা সময় তুই আমার খেদমত করলি, বিদায় লয়ে যাও, আমার মন চায় তোরে কিছু হাদিয়া দিমু। কি হাদিয়া দিমু? নবী আমার ডান দিকে নজর করলেন, দেখে ঘরের মধ্যে কিছু নাই। নবী আমার বাম দিকে নজর করলেন, তাকায় দেখে আমার দেওয়ার মতো ঘরের মধ্যে কিছু নাই। নবী আমার সামনের দিকে নজর করলেন, নবী আমার তাকায় দেখলেন দীর্ঘদিন নবী আমার যে পেয়ালাটায় পানি পান করছিল, ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালতে সামনে পড়ে রয়েছে। নবী আমার বরকতি হাত দিয়া পেয়ালাটা টাইনা আমার হাসানি দিয়া কয়, কাছে আসো। আমি কাছে যাওয়ার পর নবী আমার বলে, সাহাবী, কি দিমু, দেওয়ার মতো কিছু নাই। আমি নবী দীর্ঘদিন পর্যন্ত যে পেয়ালাটায় পানি পান করছিলাম, এই পেয়ালাটা আমি নবী তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবী যেই জায়গায় বরকতি ঠোঁট লাগায় পানি পান করত, আমি অদ্যবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম। জানো, আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি যখন ঠোঁটটা লাগাইতাম, আমার নবীর ঠোঁটের মেশকাম্বারের ঘেরান আমার নাকে পাইতাম। অন্য পেয়ালায় তো ঘেরান আসবে না, দিবা কিনা কও? আমি সমুদ্র থেকে যাবো না, আমার পেয়ালা দিবা কিনা বলো? হ্যাঁ, চোখ খুলবা না, লাগাম ছাড়িও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে শুনাইলাম বাবা। এবার বিসমিল্লাহ বলে একটা হাত সেনাপতি পানির মধ্যে ঢুকায় দিছে। প্রশ্ন করে জবাব দিবেন। সেনাপতি বলে, আমি হাত দিলাম, হাত যতটুকু যায় আমি অনুমান করি আমার হাতটা পানির মধ্যে ভিজতেছে, পানির মধ্যে ডুবতেছে। তাইলে জোরে বলেন, হাত কই? আওয়াজ হবে, আওয়াজ হবে। হাত কই? ঘোড়া কই? ঘোড়া কই? জোরে দড়ির উপরই আছে। ঘোড়া কই? হাত কই? হাত ভিজে, পেয়ালা ডুবে, ঘোড়া ডুবে না কেন? ওলামায়ে কেরাম বলে এইটার নাম দোয়ার পাওয়ার। দোয়া করছে তো আল্লাহ ঘোড়ার জন্য রাস্তা তৈরি করে দিছে। আল্লাহ ওখানে সমুদ্রের মধ্যে পেয়ালা ডুবায় দেখাইছে। আমি আল্লাহ যদি দোয়া কবুল করি, ঘোড়ার জন্য পানি শক্ত হয়, বাকি পানিটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ স্বাভাবিক রাখতে পারি, তাই না? এবং হাত দিছে, বিসমিল্লাহ বলে ডাক দিল। এ নদীর মাখলুকাত মাছ, কে কোথায় আছো জানি না, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা পড়ছে, পারবিনি আমাদের হাতে তুলে দিতে? ডাক দিতে দেরি, কেতাব কয় বড় একটা তিমি মাছ পেয়ালাটা মুখের মধ্যে ধইরা সেনাপতির হাতে তুইলা দিতে দেরি করে না। শুধু তাই নয়, কিতাবের মধ্যে ঘটনা মজুদ। এবার মানুষের ভাষায় কথা কয়, আল্লাহু আকবার জোরে বলো। চায় কয়, ও নবীর সেনাপতি না, পেয়ালাটা তোরে দিয়া দিলাম, নবীরে দেখি না, নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার একটা পেয়ালা পাইছিলাম। জানো, এই পেয়ালাটা পানিতে পড়ার সাথে সাথে গোটা সমুদ্রের পানিগুলো সুগ্রানে ভরে গেছে। সব নদীর সমুদ্রের মাছগুলা একবারে ছুটে চলে আসছে। নবীর বরকত নেওয়ার জন্য সবাই পাগল। তুমি এমন ভাবে দোয়া শুরু করলে, তোমার দোয়ার কারণে সমুদ্রের পানি পুরা গরম হয়ে গেছে।
এই জন্য পেয়ালা তোমার ফেরত দিলাম। কেন দোয়া যত লম্বা হয় সমুদ্রের পানি তত গরম হয়। আল্লাহু আকবার। এর নাম দোয়া, এর নাম দোয়ার পাওয়ার। এত গুণ এই লম্বা প্রায় 1 ঘন্টা ধরে আপনাদেরকে বয়ান বুঝাইলাম। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম কি? তাহলে এবার দোয়া হয়ে যাব। আমিও দোয়া করবো, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু বিষয়টা হলো আমি তো দোয়া করবো, আমার দোয়া কবুল হবো এই গ্যারান্টি আপনারা কে দিতে পারবেন? আসতে পারে, আসতে পারে, আছে আছে। আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো। তাহলে 50-50 হয়ে গেল। হইতেও পারে, নাও হইতে পারে। আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি যেমন আপনাদের কাছে নাই, আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি কিন্তু আমার কাছে নাই। 50-50 কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে 1 ঘন্টার কাছাকাছি দোয়া লয়া বয়ান করলাম, তাহলে লাভ হইলো কি? তাহলে তো লাগবো দোয়া। দোয়ার বিকল্প কিছু নাই। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই। তাহলে কি করবো? আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী আরবি কম, হে আমার উম্মতেরা, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম যদিও দোয়া। এই দোয়াটা কাটটা কবুল হবে, কাটটা হবে না জানা নাই। আমি নবী একটা ঠিকানা দিয়ে যাই, যদি কেউ পারো কষ্ট করে ওই পর্যন্ত যাইও। ওই পর্যন্ত যদি বুঝতে পারো কারো দোয়া যদি কবুল না হয়, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তোমার দোয়া কবুল করবে। নবী একটা ঠিকানা দিয়ে যায়, বলমুনি বলমু কোন জায়গায়? কালুসার মাজারে কয় না, কেল্লাসার মাজারে কয় না, সালা বাবা তালা বাবার মাজারে কয় না। কোন জায়গায়? নবী কয় তামাম দুনিয়ার কোন দোয়া যদি কবুল না হয়, একটা জায়গার দোয়া কবুল হবে। কার দোয়া? নবী বলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। যদি কারো বাবা মা জীবিত থাকে, আলোচনা এ পর্যন্তই তোমার জন্য রে যুবক ভাই। আমি দোয়া করুন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50 গ্যারান্টি। নবী কয় যদি কোনো সন্তান তার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে, যদি কোনো সন্তান তার বাবার থেকে দোয়া নিতে পারে, নবী বলেন দুনিয়ার কারো দোয়া যদি কবুল না হয় তারটা কবুল হবে। দোয়া বয়ান। যদি কারো মা থাকে দোয়া আপনার ঘরে, যদি কারো বাবা জীবিত থাকে দোয়া আপনার ঘরে। কেন? কবিতার ভাষায় বুঝায় মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায় বনে থাকে বনবাদুরি। সাউ জ্বলে তার বুকে তেমনি মায়ে সাউ সারে না, পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা। সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়া। জগতের মধ্যে মায়ের থেকে আপনার কেউ হয় না। বিবি পাইয়া মায়ের ভুলে যাইও না, বিবিরে পাইয়া বাবারে ভুলে যাইও না। ওরে যুবক ভাই, যুব সমাজের মাহফিল আমি তোমাদের সামনে বয়ান করি, এটা আমার কারণে না, আমার মা আমার বাবার দোয়ার কারণে। আমার বাবা বাইতুল্লাহর গিলাফ ধইরা আমার লয়ে দোয়া করছিল, আল্লাহ সন্তানটারে তোমার পর্যন্ত লয়ে আইলাম। আল্লাহ ওরে তুমি সম্মানের চেয়ার দিও, ইজ্জতের খানা খাওয়াইও। আজকের বয়ান করি কোনো ইলম নাই, কোনো আমল নাই। ওই যে বাবার দোয়া, এই জন্য তোমরা বাবারে বাবা কয়ে ডাকো। আমি বাবারে বাবা কয়ে ডাকতাম না, বন্ধু কয়ে ডাকতাম। ওরে যুবক, ছাত্র জীবন থেকে এই বয়স পর্যন্ত কারো সঙ্গে বন্ধুত্ব করি না। বাবা ছিল আমার একমাত্র বন্ধু, আজ আমার একমাত্র চাচা আমার সাথে আসছে। বাচ্চা ছাড়া 2 জন ছিল, কোনো ফুপু আমাদের নাই। বাপ হারাইলাম 2.5 বছর হয়ে গেছে।
এই তো চাচা বসা, চাচার চেহারার দিকে তাকায়া বাবার ঘেরান নেই। এত সম্পর্ক, এত মহব্বত ছিল। যদি টুপিও কিনতাম, এক রঙের দুইটা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবি যদি বানাইতাম, এক কাপড় দিয়ে দুইটা পাঞ্জাবি, একটা বাবার একটা ছিল আমার। লুঙ্গিও যদি কিনতাম, এক রঙের দুইটা লুঙ্গি, একটা বাবার একটা আমার। জুতাও যদি কিনতাম, এক জোড়া বাবার এক জোড়া আমার, এক রঙের। রাস্তা দিয়ে যখন চলতাম, কে সন্তান কে বাবা পোশাক দেখে বোঝা যাইতো না। জানো রে বাবা, জানো রে ভাই, বাবার ওসিয়ত ছিল আমি যেন জানাজার নামাজ পড়াই। জানাজার নামাজে দাঁড়াইয়া যখনই চিন্তা করলাম এই তো বন্ধু যায়, আর কোনদিন তোর জন্য সামনে দাঁড়াইতে পারুন না। 4 বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। দাঁড়াই অজ্ঞান হয়ে যায়, দাঁড়াই অজ্ঞান হয়ে যায়। কেন জানো? সফরে বের হইতাম, বাবা প্যারালাইসিসের রোগী ছিল, 12 বছর অসুস্থ ছিল। যখনই বলতাম আব্বু এই তো রওনা করছি মাহফিলে যাই, কাছে আসো, ডান হাত দুর্বল, দুর্বল হাত কাঁপতে কাঁপতে মাথার উপর দিয়ে বলতো যা, দোয়া করে দিলাম। বাবার দোয়া আছে, দুনিয়ার কোনো বিপদ তোর গায়ে লাগবে না। বাবার দোয়া নিয়ে চললাম। কত ডাকাতের সামনে পড়লাম, ডাকাতরা সালাম দিয়ে কয় হুজুর এত রাত্রে এই রাস্তায় ঢুকছেন কেন? আগের গাড়ি ডাকাতি করলো, আমার পিছনের গাড়ি ডাকাতি করলো, আমারে সালাম দিয়ে ছাইড়া দিল। ড্রাইভার কয় হুজুর বুঝলাম না, আগের গাড়ি ডাকাতি হয়, পিছনে গাড়ি ডাকাতি হয়, আপনারটা ছাইড়া দিল কেন? আমি কই তুই বুঝবি না, যেই মাথায় বাবার হাত ওই মাথায় আল্লাহর রহমত। এটা বাবার দোয়ার কারণে। কেমনে বুঝাইলে বুঝবারে ভাই? এই ঢাকায় মাহফিল, গাড়ি নিয়ে আসি না, লাইনের গাড়িতে চলে আসি পিসা হুজুরের সঙ্গে। আগে মাহফিল করে আগে চলে যাবো, রওনা করছি। রওনা করার পর এই তো মামা ব্রিজের আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, সাকুরা এসি গাড়ি। ওই গাড়ির ভিতরে আমিও যাত্রী ছিলাম। কিন্তু ব্যতিক্রম হলো, যেদিন সফরে আসি আব্বা বলে গাড়ি নিবি না? না বাবা, একটা সফরের জন্য কষ্ট করে নেওয়ার দরকার নাই, লাইনের গাড়িতে যাই। বাবা দেখি আমার ব্যাগটা কোলের কাছে নিয়ে বসে রইছে। কাছে গিয়ে বসলাম, বন্ধু প্রতিদিনের মতো আমার বিদায় দাও না কেন? আমার ভালো লাগে না, মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগে। আমার কাছে বসো। বাবার কাছে বসলাম, দুইটা দুর্বল হাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুইছা দিল। যাও। মন যেন কেন ভালো লাগে না, আমার মন অস্থির। দোয়া করে দিলাম আল্লাহ যেন তোর হেফাজত করে। মাহফিল করে রওনা করলাম। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করলো, 3-4টা পাল্টি খায় গাড়ি সিটটা পড়ে গেল। অজ্ঞান হয়ে গাড়ির মধ্যে পড়ে রইলাম। জ্ঞান যখন ফিরলো দেখি আমারে ফায়ার সার্ভিসের লোকেরা টাইনা বের করতেছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, পিঠ কেটে গেছে, কারো মাথা কেটে গেছে, অনেকের লাশের মতো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। আমার ফায়ার সার্ভিসের লোকেরা কয় হুজুরের তাড়াতাড়ি হসপিটাল পাঠায় দাও। ফায়ার সার্ভিসের ভাইরে ধইরা বললাম আমার হসপিটাল দিও না, একটা গাড়িতে আমারে বরিশালে পাঠায় দাও। হুজুর আপনার কোনো ক্ষতি হয় নাই? না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার দিকে তাকায় রইল, কি বলে এইটা। যখনই হালাতে তারা আমার বরিশালে গাড়িতে তুইলা দিল। বরিশালে গেলাম, আব্বুরে সব ঘটনা শুনাইলাম। বাবা কয় জানো এই জন্য বিদায় দিতে আমার মন চায় নাই। কেমনে বাঁচলা তুমি? আমি বললাম বাবা একমাত্র ক্ষত আমি সবাই আহত হইল। আমার কয় বাবা তুমি কেমনে আহত হইলা না, তুমি কেমনে হেফাজত হইলা? আমি বললাম বাবা গাড়িটা যখন পাল্টি খাইতেছিল আমি বুঝলাম কে জানো আমার এই বুকের মধ্যে জড়াইয়া আগলাইয়া যত্ন করে ধইরা রাখছে। আব্বা কয় কেউ না, এটা আমার দোয়া। এখন সফরে বের হই, ওই বাবার দোয়া আমার সাথে নাই, মন বড় দুর্বল। চাচারাও কত বলে বাবার কবর জিয়ারত করার জন্য, সাথে পাশে যাইয়া কবর জিয়ারত করার মতো সুযোগ আমার হয় না। কেন?
বাবার কবরের দিকে যখন তাকাই মনটা ভাঙে যায়, আর সহ্য করতে পারি না, বেহুশ বইরে যায়। এত সম্পর্ক, এত ভালোবাসা ভাই, এমন বন্ধু জগতে পাইবা না। আরেকটা বাদলি ফোন দিত, এ বাবা খানা খাইছো কিনা। 5টা বাদলি ফোন দিত, বাবা নাস্তা করছো কিনা। রাত যত হয় ফোন দিত, বাবা শরীরটা কেমন আছে। যদি বলতাম আব্বু আজকের কিন্তু বরিশাল ফিরবো, সারা রাত ঘুমায় না, আধা ঘন্টা পর পর ফোন দিত। একদিন বলছি বাবা এত ফোন দেওয়া লাগবো না, আপনি ঘুমায় যান। আমার বলে বাবা রাগ কইরো না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় তাকায় কাঁদবা, তোমার বাবা বইলে কেউ তোমার ডাকবে না। আল্লাহ, এই জন্য জগতে কেউ যদি দামি হইতে চাও বাবার দোয়া নাও। 2 নম্বর বাবা, 1 নম্বরে মা, মায়ের দোয়া নাও। জগতের মধ্যে মায়ের পর মনে কইরো না, কারণ তুমি যতই দূরে থাকো না কেন যুবক, তুমি ঢাকায় কাজ করো, খবর নিয়ে দেখবা মা রাতে ঘুমাইতে পারে না তোমার চিন্তায়। মায়ের কান্না হয় 2 ধরনের জানো, একটা সুখের কান্না আর একটা মা কাঁদে দুঃখের কান্না। সন্তান যেদিন বিদেশ যায় ওই দিনও মা কান্দে, যেদিন বিদেশ থেকে আসে ওই দিনও মা কান্দে। যেই দিন বিদেশ যায় ওই দিন মা কাঁদে, আর বুঝি ফেরত আসবে না, এই বুঝি যায়। আবার যেদিন আসে ওদিনও কান্দে। সবাই দৌড়ে আসে, ভাই দেখে ব্যাগ ব্রিফকেসের মধ্যে কি আছে, বিবি দেখে ব্যাগ ব্রিফকেসের মধ্যে কি আছে। একমাত্র মা চেহারাটার দিকে তাকায় থাকে। ছেলেটা বুঝি সকাল থেকে কিছু খায় নাই, মুখটা মলিন, আগের থেকে কালো হয়ে গেছস, এইটা জগতের মধ্যে দেখে একমাত্র মা। এই জন্য কবি বলেন মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যান সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বয়ান অনেক করছি, হাকিকত বুঝি নাই। যেদিন অ্যাক্সিডেন্ট করছি ওই দিন মায়ের কলিজার পাওয়ার বুঝলাম। নোয়াখালীতে বৈশা ডান পায়ে যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে নিয়ে হসপিটাল রওনা করলো। গভীর রাত, হঠাৎ করে টুন টুন করে রিংটোনটা বাজতেছে। এত রাতে কে ফোন দিল? মোবাইলটা বের করলাম, স্ক্রিনের দিকে তাকায় দেখলাম লেখা মা। যতবার দুর্ঘটনা হয়েছে সর্বপ্রথম মায়ের কল পাইলাম, রিসিভ করিয়া কানে ঠেকাইলাম, মাগো কিছু বলবার? কয় না, মনটা ভালো লাগে না, তুমি কেমন আছো? অ্যাক্সিডেন্টের খবর আম্মাকে বলি না, আম্মা তো পাগল হয়ে যাবে। ও মা ভালো আছি, দোয়া করিও। যখন হসপিটাল নিয়ে গেল, ডাক্তার দেখে বললো এখনই অপারেশন করতে হবে, পায়ের অবস্থা ভালো না। অপারেশন থিয়েটারে ঢুকায় দিল। অজ্ঞান ডাক্তার চলে আসলো, আমাকে অজ্ঞান করবে। আবার দেখি টুন টুন করে রিংটোন বাজতেছে। মোবাইলটা বের করে লাগা দেখি মা। রিসিভ করে কানে লাগাইলাম, মা আমার হাউমাউ করে কান্না শুরু করছে। বাজান আমার মন ভালো লাগে না, মনে হয় তোর বিপদ। মোবাইলটা হাত থেকে ছুটে গেল। ডাক্তার আমার বলে হুজুর কে ফোন দিল? আমার মা ফোন দিয়েছে। অ্যাক্সিডেন্ট করছেন মা জানে বুঝি না, মাকে বলি না। দেখি ডাক্তারও কাঁদে। কেন কাঁদেন? আমাকে হুজুর আপনি আলেম মানুষ, আপনার বোঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু হুজুর আপনি মাকে না বললে কি হবে? এর নাম মা। সন্তানের বিপদ হইলে বিনা কানেকশনের নেটওয়ার্কে মায়ের কানেকশন সুইটা যায়। অপারেশন হয়ে গেল, কোমর পর্যন্ত পা পর্যন্ত ব্যান্ডেজে অবস্থায় বরিশাল চলে গেলাম। ঘরের দরজায় দাঁড়াইয়া যখন মা কইয়া ডাক দিলাম, মা দরদি আমার দরজা খুললো। দরজা খুইলা দেখেন আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগানো। মা
জোরে একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেল। গড়াগড়ি খাই আমার বিবির ডাকে আর কথাই খেলা আমি মায়ের কলিজার মেসেজ মিথ্যা না, আমার সন্তানের বিপদ। মা হামাগুড়ি দিয়ে আসিয়া গলা টানচা দিয়া জড়াইয়া কপালে চুমু দিয়া বলে, বাবা এত বড় বিপদ কেন বললি না? মা গো বললে পাগল হয়ে যাইবা, এই জন্য বলি না গো মা। মা আমার কপালে চুমু দেয় আর কলিজার দাগ কেমনে বুঝাবো রে বাবা, তুমি না বললে কি হবে? আমি মায়ের কলিজার মেসেজ চলে আসছে 10টা 10:30টার দিকে অ্যাক্সিডেন্ট বোধ হয়। ও মা সময়টা কেমনে বললাম? 10টার পরই তো অ্যাক্সিডেন্ট হইল। মা কয় জানো সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম। সবাই খানা খাই, আমি যখন লোকমা বানায়া মুখের কাছে নেই আমার হাত কাঁপে, লোকমা মুখে যায় না। আবার লোকমা গুলা সুইটা আবার প্লেটে পড়ে যায়। তখনই বুঝতে পারলাম আমার কলিজার ধন ভালো না, এর নাম জগতে মা। এমন মা জীবিত আছে কার কার? 2 হাত তুলে দেখান না। মা জীবিত আছে, আছে জীবিত আছে। অনুরোধ থাকলো রে ভাই, যাদের মা আছে মা যেন কষ্ট না পায়। নবী বলেন এই মা তোমার জন্য জান্নাত, এই মা এবার তোমার জন্য জাহান্নাম। আল্লাহ সকল জীবিত মাকে হায়াতে বরকত দান করেন, আমিন। আব্বা জীবিত আছে কার? আমি তার হাত উঠাইতে পারব না, আমার বাপ নাই। আছে আব্বু জীবিত আছে? আছে। যাদের বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ হাত নামান। এই মাজলিসে আব্বা আছে এমন কারা কারা হাত তোলেন তো? এখানে আছে, এই মাজলিসে আব্বা আছে, এই মাজলিসে এই ময়দানে আব্বা আছে এমন কারা? ও কারো নাই? কারো আব্বা এখানে নাই? তাহলে হাত নামান। শোনেন নসিহত এই পর্যন্তই। দোয়া লাগবো, দোয়া লাগবো আপনাদের? আস্তে কয় দোয়া লাগবো, আরো জোরে বলেন দোয়া লাগবো। বলেন দোয়া কি আমার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আর কি বলেন বুঝাইলাম? দোয়া কার কাছে? বলেন 1 নম্বরে মা। জোরে বলেন 1 নম্বরে, 2 নম্বরে বলেন 1 নম্বরে, 2 নম্বরে। আপনার দোয়া আপনার ঘরে, আমার কাছে না। হ্যাঁ ফরমালিটি হিসেবে এখন দোয়া করুন, একটু দোয়া করার দরকার, হ্যাঁ করুন। কিন্তু এই দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে। আবার হাত তুলি, মা জীবিত আছে কার? এখন থেকে একটু হাত নামান তো। মাকে বাসায় গিয়ে পাবেন এমন কারা? অনেকে তো আছেন বরিশাল বাড়ি চাকরি করেন, মায়ের গিয়ে রাত্রে বাসায় পাওয়া যাবে না। আজকে রাত্রে বাসায় গিয়ে পাবেন কারা কারা? হাত তোলেন তো। মায়ের বাসায় গিয়ে সাক্ষাৎ মোলাকাত মায়ের সাথে হবে, হবে? হাত নামান। আপনি যদি চান যে আমি মৌলভী ইউনূসের মতো আমার কপালটাও খুলে দিব, তাহলে আপনার জন্য নসিহত এতটুকুনি। আজকে রাত্রে গিয়া খানা তো এখনো খান নাই, খানা তো খান নাই। রাত্রে গিয়ে ও মা, মা গো আসো না কাছে বসো, মা আমার কাছে বসো। নিজে প্লেটের মধ্যে ভাত লইয়া নিজের হাতে লোকমা বানাইয়া, ও মা ছোটবেলা যখন ঘ্যা ঘ্যা করে কাঁদছিলাম, গভীর রাত শীতের মধ্যে তুমি আমার জন্য সুজি পাকায় আমার খাওয়াইছিলা মা। ও মা একটু কাছে বসো, একটা লোকমা তোমার খাওয়াই দেই। আল্লাহর কসম করে বললাম, দেখবেন মায়ের মুখে লোকমা তুইলা দিতে দেরি, মায়ের চোখ দিয়া পানি বের হইতে দেরি হবে না। পারা যাবে, পারা যাবে। যাদের মা এখানে নাই, রাত যত হোক মায়ের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। মোবাইল আছে না? আস্তে কয় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বাবা, আমি বলে কইরে গেলাম, মানবেন না মানবেন আপনার ব্যাপার। যদি মনে চান আপনার তকদিরের ভাগ্যের পরিবর্তন ঘটাইবেন, এই বয়ান আপনার জন্য। আর যদি কাঁচের মৌলভী ইউনূস তোমার বয়ান তুমি করো, আমি আমার মতো চলুন, তাহলে আপনার জন্য কোনো বয়ানই নেই। কথা ঠিক না ঠিক? 2 নম্বর আব্বা যাদের আছে, বাবা বাবা রাতের বেলা বাবার গিয়া পাবেন এমন কার? একটা হাত তোলেন তো। আব্বার সাথে দেখা হবে রাতে গিয়া, মাশাআল্লাহ অনেকেই তো আছেন, হাত নামান। আব্বা যখন ঘুমাবে না, তোমরা ছোট যারা আছো তোমাদেরকেও বলি, আব্বা যখন ঘুমাবে এরকম তেলের বোতল কাছে নিয়ে যাওয়া, সরিষার তেল। আব্বা আমি আপনার মাথাটা একটু তেল দিয়ে দেই, পায়ের তলায় তেল দিয়ে দেই, আব্বা মাথাটা চাইপে দিয়ে আপনি একটু ঘুমান। দোয়া যদি চাও, দোয়া বেশি দূরে না, দোয়া তোমার ঘরে। আল্লাহ কবুল করেন, আমিন কর। তাহলে বয়ান এই পর্যন্তই। খেদমত করবো মার, খেদমত করবো বাবার, মনে থাকবে তো? বিবি অনেক সময় অনেক কথা বলবে, খবরদার
বিবির কথার কারণে বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে। মনে রাখবা, বিবি মারা গেলে বিবি পাওয়া যাবো, কিন্তু মা মারা গেলে জীবনে আর মা হবে না, জীবনে মা হবে না, মা হবে না। এই জন্য আসুন আজকের আলোচনা থেকে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, খেদমতওয়ালা খাদেম সন্তান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কোন। বেতন পাইয়া প্রথম টাকাটা মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন। এই যুবক, বরকত কেমনে হয় দেখো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বরকত কিভাবে হয়? আমি হাদিয়া যা পাইতাম এই খামগুলা নিয়ে যেতাম। আব্বা এই 5 তারিখের মাহফিলে, 6 তারিখের, 7 তারিখের, আব্বা গুনতেন, গুইনা 3টা ভাগ করতেন। 1 ভাগ টাকা গরিবকে দিতেন, 1 ভাগ টাকা দিনের রাস্তায় দান করতেন, আর 1 ভাগ টাকা আমরা দিয়ে কইতেন, না বাবা এটা তোমার। আর আমারে কইতো, বাবা দুনিয়া নিয়ে কখনো চিন্তা করবা না, আখিরাত নিয়ে চিন্তা করিও, দুনিয়াতে যা ব্যবস্থা আল্লাহ সব কইরে দিবে। এটা বাবার শিক্ষা ছিল। আব্বা দিলে কি আব্বা সব টাকা লই যাবনি? না, মাঝে মাঝে আব্বার পকেট থেকে আব্বা এই 100 টাকা দিলাম, চা খাইয়েন, এটাই তো মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন, মনে থাকবে তো, আল্লাহ কবুল করেন। বাবার খেদমত, মাঝে মাঝে বাবার মাথা টিপে দেবো, মাথায় তেল দিয়ে দেবো, হাতে পায়ে তেল দিয়ে দেবো, মাঝে মাঝে হাত পা টিপে দেবো। মনে রাখতে হবে, বাপ খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আল্লাহ খুশি। আমার মতো মৌলবীরে হাজার খাওয়াই দাও, আল্লাহ খুশি হবো, এমন দলিল কিন্তু পাওয়া মুশকিল। কিন্তু মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়ে ঢাকা দিবে। এটা কি আমরা চাই? যুব সমাজের মাহফিল কমিটির কারা কারা আছেন? কমিটি, এই কমিটির কারা আছেন? মাহফিল কমিটির কারা? যুবক আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান। মাহফিল কমিটির এই যুবক কারা আছেন? দাঁড়ান। আলহামদুলিল্লাহ, ওনারা আয়োজন করে আপনাদেরকে আজকের এই যে বয়ান শোনানোর ব্যবস্থা করছে, ভালো করছে না খারাপ করছে? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা কি চাই? তো আগামী দিনে ওনারা যখন আপনাদেরকে ডাকবে, পরামর্শ চাইবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো? আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কারণে যেন মা বাবা কষ্ট না পায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত কাজা হয়ে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমিন কয়ে বসে আল্লাহ কবুল করেন। এবার দোয়া হবে। অনেক কষ্ট হয়েছে, গলা ডাইবে গেছে অনেক আগ থেকেই, আজ 8-9 দিন পর্যন্ত জ্বর, সবকিছু মিলাইয়া আপনাদের সামনে যে আলোচনা পেশ করছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেন, সঠিক যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, আমিন করেন না? দোয়া না করে কেউ যাবে না, এখন দোয়া করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের মাঝে একজন দোয়া নিতে আসছে, এই দোয়া নিয়ে পাইছে না, একজন দোয়া নিতে আসছে, ওনারও দোয়া দরকার, উনিও দোয়া চায় আপনাদের কাছে। হযরত পীর সাহেব চরমনায় মনোনীত, ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন করেন না? আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। এই দোয়া নিয়ে বয়ান হয়েছে 1 ঘন্টার পরে, ওনাকে তো দোয়া দিবেন তো ইনশাআল্লাহ? অনুরোধ রেখে যাই, কষ্ট পাবেন না, পায়ে হাত দিয়ে বলে যাই, জীবনে মাইক তো বহুত খাইলেন, মামলা হামলা শিকার তো বহুত হইলেন, একবার একটু টুপিওয়ালা দাড়িওয়ালাদের পিছনে হাইটে দেখেন, যদি পরিবর্তন না হয় আমি ওয়াদা দিয়ে গেলাম না, আমি আর কোনোদিন বলুন না, কিন্তু ইনশাআল্লাহ ইতিহাস বলে নবীর জমানা থেকে এই পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি দিনদারদের হাতেই এই দেশটা নিরাপদ ছিল। ঠিক আছে ইনশাআল্লাহ? তো ওনার জন্য দোয়া চাইতেছি, দোয়া করি আল্লাহ যেন একজন দিনের খাদেম হিসেবে ওনাকে কবুল করে। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। একজন ইঞ্জিনিয়ার মানুষ, চেহারার দিকে তাকাইলে দাড়ি আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, এমন একজন মানুষের পাশে আমরাও থাকবো, ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমরাও দোয়া চাই। মাহফিল কমিটি, যুব সমাজ আপনাদের জন্য যে আয়োজন করেছেন, ওনাদের এই চলার পথে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয়, আমিন করেন না? মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা দাওয়াত দিয়ে যাই। আজকের এই মাহফিল থেকে কিছু না কিছু দিলের পরিবর্তন ঘটছে কি ঘটে নাই? আমরা যে মুরব্বীদের হরকত নকল করে শোনাইলাম, ওই মুরব্বীদের কণ্ঠে শুনতে একটু ভালো লাগবে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সবাইকে বলবেন, বাংলাদেশের 64 জেলার নাম কেউ না জানলেও 4872টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নের নাম
বাংলার সব মানুষ জানে ইউনিয়নটার নাম কি? ও মাশাআল্লাহ, আপনারাও জানেন না? ইউনিয়নটার নাম কি? ভাই দলমত নির্বিশেষে আপনারা পাও ধরছে, কেউ রাগ করবেন না। একটু বোঝার জন্য বলি, বাবা চরমনায় যাওয়ার পরে অনেক বেনামাজি নামাজি হয়েছে এমন ঘটনা মোহাম্মদপুর এলাকায় নাই? অনেক খারাপ মানুষ গাঁজা খাইতো, মদ খাইতো, বিভিন্ন খারাপের সঙ্গে লিপ্ত ছিল। এই মানুষটা চরমনায় গিয়া দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, আল্লাহ চেনে, নবী চেনে, দিনের বুঝ পয়দা হয়েছে এমন ঘটনা আপনাদের এলাকায় নাই? আছে? থাকি বাবা ওই জায়গায় আগামী 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনায়ের বার্ষিক মাহফিল। আমি যে দাওয়াত দেই আমার কি ভুল হবে? তাহলে দাওয়াত দিয়ে যাই, যেখানে গেলে মানুষ পথের দিশা পায়, আল্লাহর পরিচয় পায়, দিল নরম হয়, মানুষ আমলের দিকে ঝুঁকে যায়। এমন একটা জায়গায় 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনায়ের বার্ষিক মাহফিল। আল্লাহ যদি নেয়, যদি আল্লাহ নেয় আমি যাবো। এমন একটা নেক কাজের নিয়ে কে কে করতে পারে? আল্লাহ নিলে যাবো, আল্লাহ নিলে যাবো তো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। কে যাবি রে আইরে চলে, কে যাবি রে আইরে চলে চরমনায়ের ময়দানে, জীবনের মোর যাবে ঘুরে 3 দিনেরই বয়ানে, জীবনের মোর যাবে ঘুরে 3 দিনেরই বয়ানে। আল্লাহ আমাদের সবাইকে জাকিরিনদের এই মিলন মেলায় শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনার সর্বশেষ দোয়া আমার এলাকার জন্য। আমি একটা চেয়ারম্যান, তা জানেন তো? ওয়াল্লাহ তা জানেন না? জানেন আমি একটা চেয়ারম্যান, তা জানেন না? হায় হায়, ওই আমলে 3472 ভোট বেশি হয়েছে চেয়ারম্যান হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। এজন্য আমার এলাকাবাসীর জন্য দোয়া চাই। কত আর বলবো, এই যে অসুস্থ কেন জানেন? ওই পরশুদিন পিসাবুদের কইতেছিল যে বিশ্রাম করেন, বিশ্রাম কেন করবো? আপনি একটা বোঝা টান দিয়ে উঠে দিয়েছেন। 1000-এর উপরে লোকের এখনো ওসিয়ত আছে, যদি মইরে যায় জানাজা আমি পড়াম। ছেলেকে বইলে গেছে, ভরত দিয়ে রাখবা। মরবিনে যদি দূরেও থাকে না ফিরে, ভরত দিয়ে রাখবা, সে জানাজা পড়াইবে। কি করুন, বই যাইতে হয়, জানাজা পড়াই, আবার মাহফিল কোথাও থাকলে আসতে হয়। হিন্দু আছে মনে হয় কয়েকশো, যে মারা গেলে শুধু একটা নজর আপনি দেখবেন, এরপর আমার শ্মশানে নিবে। কি করুন কোন, ওরা হিন্দু, কিন্তু এত মহব্বত, এত ভালোবাসা। আমি বারবার জিজ্ঞাই, আমার এত ভালোবাসার দরকারটা কি? দরকার নেই। না না না, আপনি না দেখা পর্যন্ত আমার শ্মশানে নিবে না। আমি ছেলের বলে গেছি আপনি আসবেন। এই ভালোবাসা একমাত্র দিনের জন্য। আমি তো কিছুই দিতে পারি না তাদেরকে দোয়া ছাড়া। আপনাদের কাছেও দোয়া চাই তাদের জন্য, যে মহব্বত কইরা আমার মতো একটা ছোট্ট ক্ষুদ্র আলেম রে তারা এত ভালোবাসা দিচ্ছে। আল্লাহ যেন এই ভালোবাসার মর্যাদা আমার মওত পর্যন্ত আমাকে ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। আমার এলাকার হিন্দু 7টা হিন্দু পাড়া, একটা হিন্দু পাড়া 7.5 কিলোমিটার লম্বা, 7.5 কিলো। আপনি পারলে আমার, এই তো ভিডিও হইতেছে না, আমার এলাকায় কোন হিন্দু এলাকায় ঢুকে পারলে আমার বদনাম করে আপনি সুস্থ আইবেন। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার এলাকায় মুসলমান রাখবো না, কোন হিন্দু পাড়ায় আমার বদনাম করে আপনি সুস্থ ঢাকা আইবেন। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তাহলে আমার মতো একটা ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, একজন একেবারে ছোট একটা আলেম, এরা যদি মহব্বত কইরা হিন্দুরাও যদি এত ভালোবাসা দিতে পারে, এর কারণ হিন্দুরা দেখছে বিগত দিনে যেটা তারা সাধনা করছে কারো তারা পায় নাই, সবাই ধোঁকা দিছে একমাত্র মৌলবীদের দ্বারাই, দাঁড়িওয়ালা দ্বারাই, টুপিওয়ালা দ্বারাই। এটা বাস্তবতার রূপ দেখা গেছে। মহব্বত এই আমার নির্বাচনের সময় হিন্দুরা একটাও ভূতের মধ্যে ঢুকে ভোট দেয় না। হয় ভোট দিব মৌলবীরে, ভূতের মধ্যে যাবো জবাই করবি করিয়ে দেবে, হিন্দুরা করে জবাই করবি কর, আমরা ভূতে ঢুকুম না, এই দিলাম সিল মৌলবীরে, এই দিলাম, এই করে সবাই দেখাই দেখাই সিল দিছে। সবাই আশ্চর্য, হুজুর হিন্দুরাও আলেমরে ভোট দেয়, এটা আমরা কোনোদিন দেখি না। আমি এটা আমার কারিশমা না, এটা নবী শিখাই গেছেন সাহাবীদের মাধ্যমে। সাহাবীদের আদর্শ যারা যত লালন করবে, আল্লাহ তাদের পরিচয় দুনিয়ার মধ্যে মানুষদের কাছে তত ঘটায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, 3 দিনের সবাই ফিরে গেলাম, দেখি যদি আল্লাহ কবুল করে। আমার মতো যদি এরকমের দেখাইতে পারে, চ্যালেঞ্জ দিয়েছে, হ্যাঁ আমি মুসলমান না, হিন্দুরাও পাগল থাকবে। কারণ আমি বলছি আমার কেউ চেয়ারম্যান ডাকবেন না, ইউনুস ভাইকে ডাকবেন। আমি খাদেম তো, কথা কয় না, চেয়ার পাইলে আবার চেয়ারম্যানই আর করছে, হয়তো খাদেম গোলাম। উনি ডাকলে ওনার কাছে আমি যাবো, উনি ডাকলে ওনার কাছে যাবো, ওনার বাড়ি যাবো, ওনার বাড়ি যাবো। কেন? আমি তো স্বার্থ দিয়েই তো কি বলে ওকে, ওই যে শপথ করছি যে সবার খেদমতে নিয়োজিত থাকবো, কথা কয় না। পোস্টার নিচে লিখছি না,
আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দিন, তা উনি আমার কাছে আইবো না, আমার তো ওনার কাছে যাইতে হইব খবর লইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করছে? বাড়ি বাড়ি যাই যে খবর লইছে। কথা রাতের বেলা ঘুমায় নাই। ওই যে মা মেয়ে কথা হয় যে দুধের মধ্যে পানি মিলাও, ও মা তুমি কি কর? ওমরের রাজ্য, হ্যাঁ ওমর তো দেখবে না। ও মা ওমর দেখবে না, ওমরের আল্লাহ কি দেখবে না রে মা? আল্লাহু আকবার না। এই কথা ওমর কেমনে শুনছে? ওই রাস্তা দিয়ে রাতে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার শাসন আমলে আমি একটা দিন রাতে ঘুমাই নাই। কয় কেন? আমি ঘুরে ঘুরে দেখতাম আমার রাজ্যের একটা কুকুর না খাই আছে কিনা। আল্লাহু আকবার জোরে বলো। একটা কুকুর যদি না খাই থাকে আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিগায়, ওমর অর্ধেকটা জাহানের শাসক বানাইছিলাম, একটা কুকুর না খায় মরছে, তুমি কি পরিমাণ চেষ্টা করছো, আমি কি জবাব দেব? এইজন্য আমি রাতে ঘুমাইতাম না। আল্লাহু আকবার। এটা হলো আদর্শ নবী শিখাই গেছেন, এই আদর্শ লালন করি। রাত 2টা আর 3টা না, রাত 2টার সময় ঘুম দিছে একজনে, হুজুর গরুটা বিয়েইবে ব্যথা ওরসান করুন কি? ঘুম আসেনি আমার। তার মানে কতটা আবেগ হলে মানুষ আমাকে ওই রাতেও ফোন দেয়, যেন এ রাতে ফোন দিও তারা পাও। আমি তো খাদেম, কোনোদিন আমার কাছে করে আসতে হয় নাই। আমি এখনো মানুষের একটা বাড়িতে যে কতবার গেছি, কত শোবার, এখনো মানে গোনা বাসা নাই। আমি তো খাদেম। আমি কি বলেন? আমি কি? আমরা দেখবেন হওয়ার আগে ওরে কোথাও ওনার পাউদারি, ওনার পাউদারি ঠ্যাং ধরে ওনারে পারলে বুহের মধ্যে কিন্তু ওই আর ওনার চিনি। এটা ইসলামী আদর্শ না, এটা মনের আদর্শ না, এটা মানুষের আদর্শ না। তো কথা এই জন্য সবাই কয় হুজুর নির্বাচনে পাইছি 5 দিন, এখন পাই 50 দিন। আমি এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের আদর্শ। আমার কাছে কেন মানুষ যাবে? যত মানুষ ফোন দেয়, আমার কাছে কিচ্ছু করার লাগবে না, আমি আইতেছি, কোন সময় লাগবো ফেলে যখন আমি আইতেছি। আমার কাছে কাউকে এখন পর্যন্ত আসতে হয় না, আমি প্রত্যেকের কাছে গিয়েছি। আল্লাহ যেন এটা কবুল করেন। পাশাপাশি ওই যে বলছি না আব্বা জান রহমাতুল্লাহর কারণে আল্লাহ এগুলো কবুল করেছেন। ওই যে সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে। এই জন্য আপনারা যা হাদিয়া দেন, কম তো দেন না, বহু টাকা হাদিয়া পাই। ওই আব্বা শিখাই গেছেন ভাগ করবা বাবা, এগুলো গরিবের মাঝে দিবা, আল্লাহ তোমার বরকত দিবে। এই জন্য না মানুষ পাগল। আল্লাহ কবুল করেন। এই জন্য প্রত্যেক মাসেই আমরা কিছু ব্যক্তিদের চিকিৎসার জন্য ইয়া করে থাকি। এই মাসেও আমরা 3 জন ক্যান্সার রোগীকে হাতে নিয়েছি চিকিৎসা দেওয়ার জন্য, এবং 2টা ফ্যামিলি এমন আছে একেবারেই অসহায়, অল্প বয়সে সন্তান রেখে স্বামী চলে গেছে। এই ফ্যামিলিটাকে আমরা হাতে নিয়েছি, দেখি কিছু করা যায় কিনা। 10 লাঠি একের বোঝা যুব সমাজের মাহফিলের জন্য আপনাদের কাছে বলতেছি। একটা লোক আছে, তার প্রায় 6 লাখ টাকার উপরে লাগবে চিকিৎসার জন্য, ক্যান্সারের রোগী। যদি আপনাদের কারো দয়া হয়, মনে চায়, মোনাজাতের পরে এখানে যদি দাঁড়াই 10 টাকা 20 টাকা 50 100 হাতে দিতে পারবেন? হাই হাই কষ্ট হয়েছে, ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। বাস আপনাদের এগুলো দিয়েই এভাবে চলতেছি। আল্লাহ যেন কবুল করেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, আমার স্ত্রী এবং মেয়ে অসুস্থ, দোয়া চাই, দোয়া করে দোয়া চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন তোমার জন্য ইনশাআল্লাহ। বুঝছি আল্লাহ আল্লাহ দেখছেন ওরা কুর্দির অটো আছে, বসো। আলহামদুলিল্লাহ বাবার সন্তান, আল্লাহ এই উসিলা বাবাকে কবুল করেন। অনেক কথা বলছি, ভুল বাদ মাপ চাই। অনেক মুরব্বীরা আছেন, আলেমরা আছেন, আল্লাহ যদি কবুল করেন।